ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। সেখান থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, আমাদের জানান যে কোন কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত যুক্ত হয়েছে সেখানে এবং কেমন চলছে তাদের বিক্ষোভ। নির্যাতন করা হচ্ছে, অর্থাৎ যেভাবে বোমা বিস্ফোরণ করা হচ্ছে মানুষের উপর, এই নিয়ে কিন্তু পুরা বিশ্বই আসলে উত্তাল হয়ে গেছে। গাজাবাসীর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মুসলমানও কিন্তু বিভিন্ন জায়গা আমরা দেখেছি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ বিশেষ করে ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু মানুষ নেমে পড়েছেন এবং তারা বিভিন্ন দাবি জানাচ্ছেন যেন ফিলিস্তিনি পণ্য বর্জন সহ তাদের যে বিভিন্ন কার্যক্রম সেটি বন্ধ করার আসলে দাবি তারা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জাতীয় বায়তুল মোকাররম মসজিদের সামনে। এখানেও কিন্তু জোহরের নামাজের আগে একটি মুসল্লিরা এখানে এসে জড়ো হন এবং জোহরের নামাজের পরে আসলে আমরা দেখলাম যে বিভিন্ন ইসলামিক যে সংগঠন রয়েছে সেই সংগঠন, পাশাপাশি সাধারণ মানুষ, এর পাশাপাশি সব ধরনের সব বয়সী মানুষ আসলে এই মিছিলে অংশ নিয়েছেন। তাদের মুখের ভাষায় একটি যে এই যে প্যালেস্টাইনের উপর যে বর্বর নির্যাতন করা হচ্ছে এটি বন্ধ করা হোক। পাশাপাশি অনেকেই আসলে দাবি জানাচ্ছেন যে বাংলাদেশে যে সকল ইসরায়েলি পণ্য রয়েছে সেই পণ্যগুলো আসলে বর্জন করা হোক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা আসলে একজনের সাথে একটু কথা বলতে চাই যিনি এই আন্দোলনে অংশ নিয়েছেন। আসলে আপনার দাবিটা সম্পর্কে একটু আমরা জানতে চাই। আপনারা তো আমরা ইতিহাস ঘাটলে দেখি যে ভারত উপমহাদেশে ইংরেজ বেনিয়ারা প্রায় 200 বছর শাসন করেছে। এমনকি এর একটা কারণ ছিল ওই সময় তারা চাইছিল, কিন্তু ইংরেজ বেনিয়ারা চাইছিল ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া হয়। যখন এই চক্রান্ত আটা হয়েছে তখন কিন্তু 1803 সালে শাহ আব্দুল আজিজ দেহলভি কিন্তু এই ইংরেজদেরকে হটানোর জন্য এবং মুসলমানদের অস্তিত্বকে রক্ষা করার জন্য উনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে জিহাদকে ফতোয়া ঘোষণা হিসেবে করেছিলেন। তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এই প্যালেস্টাইনের মুসলমানদেরকে নিধন করার জন্য ইসরায়েলরা কিন্তু খুব ভালোভাবে এই বর্বরতার কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে। তো আমরা এই আন্দোলন দ্বারা এটা বলবো যে ওআইসি সহ বিশ্বের মুসলিম যে নেতারা আছে তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারাও এরকমভাবে জিহাদ ফরজের ফতোয়া ঘোষণা করুন। আমরা ইনশাল্লাহ আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিলে আমাদের অস্তিত্বকে আমরা রক্ষা করবো, আমাদের জাতীয়তাবাদকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে এর পাশাপাশি যেরকম মুসলিমরা চাচ্ছেন যে ইসরায়েলি বাহিনীর যে বর্বর নির্যাতন আসলে করা হয় মুসলমানদের উপর এটি বন্ধ করা হোক। পাশাপাশি এই আন্দোলনে আসলে সংহতি জানিয়ে রাজধানীর বিভিন্ন, যেরকম আমি বলছিলাম যে বিভিন্ন জায়গায় আসলে এই আন্দোলন প্রতিবাদ জানানো হচ্ছে। তো সব মিলিয়ে এখনও আসলে মুসল্লিরা এখানে রয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষ ও সব বয়সী মানুষকে নিয়ে এখানে এই যে ইসরায়েলের যে বর্বর নির্যাতন ফিলিস্তিনি বাসীর উপর সেই প্রতিবাদে আসলে তারা অংশ নিয়েছেন। সব মিলিয়ে আল্লাহু আকবার ধ্বনিতে তারা আসলে মুখরিত করে তুলেছেন এই পুরো যে বায়তুল মোকাররমের যে সামনের এলাকাটি রয়েছে পুরো এলাকা।